সংসারের প্রতিটি কাজ আমাদের পরিবারের জন্য। তাই যত্ন ও ভালোবাসা দিয়ে করা প্রতিটি কাজ আমাদের পরিবারকে সুখী করে তোলে। আর একটি সাজানো সংসার মানেই কিন্তু একটা সুখী পরিবার। তাই যতটুকু পারি নিজের স্বাদ, সাধ্য ও প্রয়োজনের দিক খেয়াল করে আমি আমার ছোট্ট বাসাটাকে একটু একটু করে সাজিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই ছোট্ট ব্যালকনিতে দেখা যায় প্রতিদিনই কোনো না কোনো ফুল ফোটে। আজকে ব্যালকনিতে এসে তো বেলি ফুলের সুঘ্রাণে আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছে। আর এই সাথে এদিকে দেখছি যে পর্তুলিকা গাছটাতেও মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে। তারপরে এই তো ব্যালকনিতে বেশ কিছুক্ষণ ছিলাম। এখন চলে এসেছি কিচেনে। সকালে কিন্তু আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি আর এখন এই তো দুপুরে রান্নাবান্না প্রস্তুতি চলছে। একটা সংসারে সবচেয়ে বিরক্তিকর কাজ বলেন আর সবচেয়ে জটিল কাজ বলেন, এটা কিন্তু রান্নাবান্নাই। দেখা যায় একটা কিছু রান্না করতে গেলে কাটাকাটি করো, ধোয়াধুয়ি করো, তারপরে আবার রান্না করো। তারপরে রান্না করার পরে আবার সবকিছু ক্লিন করে রাখো। সব মিলিয়ে কিন্তু দেখা যায় খুব সময় সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু কি করার, আমরা যেহেতু গৃহিণী, আমাদের কাজ তো আর যাই করি বা না করি, রান্নাবান্না তো আমাদের করতেই হবে। আর এইজন্যই কিন্তু আমি রান্নাবান্না করার আগে কি করি যে সবকিছু গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করি। তখন দেখা যায় যে রান্না করতে আর একদমই বিরক্ত হই না। আমার ব্যালকনিতে মাশাআল্লাহ মরিচ গাছগুলোতেও কিন্তু ছোট ছোট অনেক মরিচ হয়েছে। আর এই ছোট ছোট মরিচগুলো যখন আমি উঠাই আমার এতটা ভালো লাগে যে কি বলবো। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আর আজকে যে রান্না করব শাক, ভেবেছি একদম গাছ থেকে এরকম টাটকা মরিচ নিয়ে শাকটা ভাজি করব। মরিচগুলো যদিও একটু ছোট ছোট, কিন্তু এগুলোর কিন্তু ঝাল অনেক বেশি। দেখা যায় একটা মরিচে একবার যদি কামড় দেওয়া হয় বেশ কিছুক্ষণ কিন্তু জিহ্বাতে ঝালটা লেগে যায়। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেল আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এই তো পাট শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর খুব সুন্দর করে কিন্তু একটু সবুজ সবুজ করে ভাজিটা করেছি। আমরা যখন সারাদিন কাজকর্ম করে সব কিছু গুছিয়ে একদম ঠিকঠাক করে রাখি, আর তারপরে যখন আমাদের প্রিয়জনেরা বলে যে এটা খুব সুন্দর হয়েছে, ওটা খুব ভালো লাগছে, তখনই কিন্তু আমাদের যে সারাদিনের কষ্ট রয়েছে, ক্লান্তি, এগুলো কিন্তু একদমই দূর হয়ে যায়। এই যে এত গরমের মধ্যেও যে রান্নাবান্না করছি, একটুও কিন্তু ক্লান্তি অনুভব করছি না। কারণ দেখা যাবে যখন রান্নাটা করে টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করব, তখন হয় আমার মেয়ে, না হয় ওর বাবা এসেই বলবে যে খুব সুন্দর হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তখনই কিন্তু এত খাটনি, এত কষ্ট সবকিছু একদমই ভুলে যাই। অনেকে আছেন যারা মাছ না ভেজে তরকারি রান্না করে খেতে পারেন না। আমিও মাঝে মাঝে মাছটা ভেজে রান্না করি। কিন্তু যেহেতু এই মাছটা একদমই নতুন, তাই কিন্তু আর ভাজা হয়নি। গরমের দিনে কিছু কিছু সবজি আছে, এগুলো খেলে কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। আমার কাছে এই যে কুমড়া, এই কুমড়া খেলেও কিন্তু কেমন জানি শরীরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তার জন্যই কিন্তু এত কুমড়াটা নিয়ে এসেছে। আর ওর বাবা বলছিল এটা নাকি একদম লোকাল। আর এই কুমড়া থেকেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তারপরে এই তো রান্নাবান্না করে রেখে চলে এসেছি এখন আপনাদের সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করার জন্য। বেশ কিছুদিন আগে বহু আর্টের আমি এরকম কিছু ওয়ালমেট নিয়ে এসেছি। আর এখনো এগুলো লাগানো হয়নি।
বহু আর্টের এই ওয়ালমেটগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং, আর এগুলো কিন্তু খুব সুন্দর, একদম সিম্পলের ভিতরে, কিন্তু লাগানোর পরে কিন্তু জায়গাটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এটা আনার পরে আমি বুঝতে পারছিলাম না যে এটা কিভাবে লাগালে দেখতে ভালো লাগবে, তাই তো আমি দুইভাবে সেট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন যে কোনটা দেখতে আপনাদের কাছে ভালো লেগেছে। প্রথম এভাবে সেট করতে চেয়েছিলাম, তারপরে মনে হলো যে মাঝখানের অংশগুলো কেমন একটু ফাঁকা ফাঁকা, দেখতে ততটা ভালো লাগছিল না। তারপরে আবার এই তো একদম চাপিয়ে এইভাবে রেখেছি। এখন আপনাদের কাছে যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানাবেন। সত্যি বলতে জিনিসটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু সাজিয়ে যেইভাবেই রাখেন না কেন দেখতেই ভালো লাগবে, তারপরে মনের একটা তৃপ্তি। আমি ওর বাবাকে বেশ কয়েকবারই বলেছি কি যে কিভাবে রাখলে এটা সুন্দর দেখা যাবে। সে একই কথা বারবার বলছিল যে তোমার যেটা ইচ্ছা তুমি সেভাবে রাখতে পারো। তারপরে এই তো এখন চলে এসেছি খাবার টেবিলে। আমরা দুপুরে খাবারটা খাবো, আর আজকে দুপুরের এইগুলোই ছিল খাবার, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে। সন্ধ্যার সময় যেহেতু আমি চা খাই, তাই প্রতিদিন দেখা যায় যে চায়ের সাথে টাকি খাবো। এটা নিয়েও বেশ কিছুক্ষণ আমার চিন্তা করতে হয়। সবজি নুডলস রান্না করেছিলাম। মুত্তাহা কিন্তু নুডলস খুব পছন্দ করে। আর মাঝে, মাঝে আমার কাছে এরকম একটু ঝাল, ঝাল করে নুডলস খেতে ভালোই লাগে। আর এই তো এখন আমরা চা খেতে, খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।